হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের ভিতরে গেলেন। যুদ্ধ করতে গিয়ে কাফেরদের সাথে জিহাদ করতে গিয়ে একটা সময় দেখা গেল তার চোখের ভিতরে আঘাত লেগে তার একটা চোখ ঝুলে মুখের উপরে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম পরামর্শ দিল, আবু কাতাদা, তোমার এই চোখ যেহেতু ঝুলে এতদূর পর্যন্ত এসেছে, সুতরাং এই চোখ রাখার দরকার নাই, এই চোখটা কেটে ফেলে দাও। যখন এই কথা বলেছে, সাহাবায়ে কেরামের এই নির্দেশনা অনুযায়ী সে কাটতে চাইলেন, কিন্তু আবার ভাবলেন, না, আমাদের রাসূল আছে, আমাদের নেতা আছে, আমাদের হাবিব আছে, আমাদের একজন রাহবার আছে, আমরা তার কাছে পরামর্শ না নিয়ে এই কাজ করতে পারি না। আল্লাহর হাবিবের দরবারে পরামর্শ করা হলো। রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা এখন মুখের উপরে চলে এসেছে, আমি কি চোখটা কেটে ফেলবো? আল্লাহ রাসূল বললেন, ও আবু কাতাদা, চোখ কাটার দরকার নাই। আরে আবু কাতাদা, আমার কাছে আসো। আল্লাহর হাবিবের কাছে যখন গেলেন, আল্লাহর রাসূল শুধু বেশি কিছু করা লাগে নাই, দুইটা আঙ্গুলি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদার চোখটা ধরে সে আগের জায়গায় সেট করে দিলেন। আবু কাতাদা বলে, ও দুনিয়ার মানুষ, সাক্ষী থাকো, আল্লাহর হাবিবের হাত মোবারকের এত বরকত আমি বুঝতেও পারি না আমি কোন চোখে আঘাত পেয়েছি, আমি আজও পর্যন্ত বুঝতে পারি না। বলেন আল্লাহু আকবার। রাসূলের সেই মর্যাদা, সেই পাওয়ার, সেই ক্ষমতা দিয়েছেন আল্লাহর হাবিব। শুধু হাত মোবারক লাগান, যেই জায়গায় লাগিয়ে দেন ওই জায়গায় বরকত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হুদায়বিয়ার সন্ধির সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হুদায়বিয়ার সন্ধি স্থাপন হয়ে গেল, সেই হুদায়বিয়ার সন্ধির সময় আমরা এক না দুই না অনেক সাহাবী ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুধু একটি পেয়ালার ভিতরে কিছু পানি ছিল উযু করার জন্য। আল্লাহর হাবিব দেখলাম যখন নামাজের সময় হবে তিনি তখন উযু করলেন। উযু করার পরে সেই জায়গার ভিতরে, সেই পাত্রের ভিতরে সামান্য অল্প পরিমাণে পানি ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমাদের মনের ভিতরে অনেক কষ্ট, আমরা তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছি, পিপাসার্ত হয়েছি। আপনার সামনে তো সামান্য পরিমাণে পানি ছিল, ওই পানি দিয়ে আপনি উযু করেছেন, আমরা তো আর পানি খাওয়ার মতো কোনো পানি নাই, আমাদের কোনো খাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানি পান করার কোনো ব্যবস্থা নাই। ওগো আল্লাহর নবী, আমাদের জন্য যদি একটু পানির ব্যবস্থা করে দিতেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, আমার সামনে চলে আসো। সাহাবায়ে কেরাম সকল আল্লাহ রাসূলের সামনে আসলেন। আল্লাহর হাবিব ওই যে সামান্য পরিমাণে পানি ছিল উযু করার পরে অবশিষ্ট পানি, ওই পানির ভিতরে শাহাদাত আঙ্গুলি ঢুকিয়ে দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের আঙ্গুলি মোবারক থেকে ঝর্ণা ধারার ন্যায় পানি প্রবাহিত হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেই দিন ওইখানে যে সাহাবায়ে কেরাম ছিলাম সকলেই তৃপ্তি সহকারে পানি পান করলাম, সকলে উযু করলাম, উযু করার পরেও অবশিষ্ট পানি সেখানে রয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওরে জাবের, ওই জায়গায় তোমরা কতজন লোক ছিলা যেই লোকগুলো রাসূলের সেই বরকতি পানি দিয়ে উযু করেছে, পান করেছো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর হাবিবের সাহাবীরা, শোনো, ওই দিন আমরা অল্প সংখ্যক, কেন যদি আমরা লক্ষাধিকেরও বেশি থাকতাম তবু আমরা সবাই পানি পান করতাম, সবাই উযু করতাম। বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, ওই দিন আমরা 1500 জন সাহাবী ছিলাম। আবার অন্য বর্ণনায় এসেছে আল্লাহর হাবিবের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 1500 জন না, আমরা 300 সাহাবীরও বেশি ছিলাম। যেই সাহাবায়ে কেরাম রাসূলের সেই আঙ্গুলি মোবারক থেকে ঝর্ণা ধারার ন্যায় যে পানি প্রবাহিত হয়েছিল, ওই পানি দিয়ে আমরা সকলে সেদিন তৃষ্ণা নিবারণ করেছিলাম, সকলে উযু করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা আল্লাহর হাবিবকে দান করেছেন। অথচ ওই সময়ের এক শ্রেণীর মানুষ ছিল যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই। এত মুজিজা থাকার পরেও, এত নিদর্শন থাকার পরেও আল্লাহর হাবিবকে ওই সময়ও কিছু মুনাফিক মার্কা মানুষ ছিল যারা আল্লাহর হাবিবকে চিনে নাই। বর্তমান সময়ে এমন কিছু মুনাফিক মার্কা মানুষ আছে, আল্লাহর হাবিবের এত কিছু জানার পরেও, এত কিছু বুঝার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখায় এমন নিকৃষ্ট মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর হাবিবের শানে আঘাত দিয়ে কথা বলে, কটূক্তি করে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশুম্মি শান এবং মানের শানে তারা এমন ভাবে কথা বলে, তারা এমন ভাবে উচ্চারণ করে মনে হয় যে সে যেন তার পাশের বাড়ির বড় ভাই, সে যেন এমন ভাবে উচ্চারণ করে মনে হয় তার বাড়ির আশেপাশের ছোট ভাই, বড় ভাই, মেজু ভাই। এরকম ভাবে আল্লাহ রাসূলকে সম্বোধন করা যাবে? কথা বলেন, যাবে? এভাবে সম্বোধন করা যাবে না।